নারী এক হাতে কত কিছু সামলায়, অথচ তাকে সামলানোর মতো মানুষের বড্ড অভাব। সারা দিনরাত একজন নারী সংসারের পেছনে সমস্ত সময় ব্যয় করলেও দিন শেষে কিন্তু সেই নারী ক্লান্ত হয় না। ক্লান্তির ছায়া ঠিক তখনই পড়ে যখন প্রিয় মানুষটা একটু ঝগড়া লাগলে বলে যে সারাদিন বাসায় কি করো। এমন হাজারো পুরুষ আছে যারা সংসারের এই কাজগুলোকে কাজই মনে করে না। আসলে আমরা মেয়েরা কতটুকুই বা চাই দিন শেষে প্রিয় মানুষের কাছ থেকে একটু কমপ্লিমেন্ট, একটু ভালোবাসা, একটু যত্ন। যাই হোক, এদিকে আপনাদের ভাইয়া দিনের বেলা বাজার করার থেকে রাত্রেবেলা বাজার করতে বেশি পছন্দ করে, আর আমিও রাত্রেবেলা টুকিটাকি কাজগুলা শেষ করে সব কাজ রেডি করে রাখতে পছন্দ করি। সকালবেলা যেহেতু আমরা নাস্তা খাই, তেমন ভাত রান্না করা হয় না, তো নাস্তা সবকিছু আসলে বেশি করে বাসায় নিয়ে এসে রাখি, কারণ আমাদের বাসার চারতলা থেকে আসলে নিচে গিয়ে বারবার বাজার করে নিয়ে আসা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। তো সবকিছু আসলে অর্গানাইজ করে রাখছিলাম আমি। আর এদিকে আপনাদের আজান বাবাটা যদি দেখে বিছানা একদম ক্লিন করে রাখছি, তাহলে সে বিছানার উপরে গিয়ে সে সবার আগে দুষ্টামি শুরু করবে। আমি আমার আশেপাশে বা আমার এই ছোট্ট লাইফে বলেন অনেক মানুষ দেখেছি, যে সকল পুরুষ মানুষ বাসায় মেয়েরা হচ্ছে সারা দিন কাজ করার পরেও বাসায় আসার পরে বলে যে তুমি সারাদিন কি করলা। আসলে এই ছোট্ট কথাটা যে একটা মেয়েকে কতটুকু আসলে মন থেকে মনটা ভেঙে দেয়, সেটা আসলে একজন মেয়েরাই জানে। আমি জানি এমন হাজারো মেয়ে আছে যাকে প্রতিনিয়ত এই কথাটা শুনতে হয়। আমাকে অনেক আপুরা এই কমেন্ট বক্সে কমেন্ট করে, প্লাস ইনবক্সও করে যে আপু আমাকে এরকম এরকম বলে আমার হাজবেন্ড বা এটা সেটা, আমি কি করব না করব। আসলে আমার মনে হয় সংসার জীবনটা আসলে স্যাক্রিফাইসের একটা জায়গা, যেখানে শুধু একজন নয় দুইজনকেই স্যাক্রিফাইস করতে হবে। ভালো থাকার জন্য আসলে দুইজনকে যুদ্ধ করতে হবে, একজন আরেকজনকে ছাড় দিতে হবে। আমার মনে হয় একটা জিনিসকে আপনি যদি ছাড় দিয়ে দেন, একটা ছোট্ট জিনিসকে আসলে ছাড় দিলে সেটা বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অথচ একটা ছোট জিনিসকে যদি আপনি ধরে বসেন যে তুই এটা করলি কেন, এটা এমন হবে কেন, তো এই জিনিসটা আসলে অনেক বড় করা সম্ভব। তো যাই হোক, এই তো দেখেন রাতে থেকে টুকিটাকি কাজ করা শুরু হয়েছে, এখনো আমার কাজ শেষ হয়নি। আর এইদিকে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে কাজের খালার কাজ একদমই পছন্দ হয় না। জানি না আমার মতো আরো কেউ আছে কিনা। আমি কেন জানি না আমার কাজের খালার জন্য কোনো কাজ ফেলে রাখি না, নিজেই শেষ করে ফেলি। খালা তো এসে মাঝে মাঝে বলে যে খালা আমি কি কাজ করব, সব তো শেষ। কি করব বলেন, খালা যদি চুলার পার মুছে সেটা আমার পছন্দ হয় না, আমার আবারও ক্লিন করতে হয়। তো সেই জায়গায় আসলে আমি খালাকে ক্লিন করতে দেই না, যেটা একান্তই আমার পক্ষে সম্ভব হয় না কাজ করা, সেটা আসলে খালাকে দিয়ে করাই। যেমন ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, এই জিনিসগুলো আমি পারি না, বা নিচু হয়ে বসে কোনো কাজ করা, একটু কাটা বাছা করা, সেই জিনিসগুলা পারি। বাট আমার যেহেতু সিজারিয়ান একজন আমি, তো সেহেতু আসলে নিচু হয়ে বসে কাজ করা একটু আমার কোমর ব্যথা করে, যার জন্য এগুলো আসলে করা হয় না। তো আজকে বাসায় আমরা দুই মায় বেটাই ছিলাম, আর আপনাদের ভাইয়া সকাল সকাল উঠে বিজনেসের একটু কাজে ঢাকায় যেতে হয়। আর ও ঢাকায় যাওয়ার পরে দরজাটা আসলে লাগানোর পরে আমার ওইভাবে আর ঘুম আসে না, তাই সকাল সকাল উঠে আজানকে নাস্তা করাই, এন্ড আমি ওঠার সাথে সাথে আজানও উঠে যায়। আর যেহেতু শুক্রবার ছিল, তাই আমার ননদের মেয়েটাও চলে আসছিল আজানের সাথে দেখা করার জন্য। আর আমি এদিকে রান্না করছিলাম, ওর কিছু ড্রেসের ফটোশুট ছিল, সেগুলোর জন্য ওকে রেডি করছিলাম, এন্ড ওর ড্রেসগুলা বের করে আসলে ওকে দেখাচ্ছিলাম। তো আমি আমার ননদের মেয়ের জন্য যে ড্রেসগুলা নেই, সেগুলা কিন্তু যে পেজ থেকে নেই, আমার লাস্ট ভিডিওটাই কিন্তু পেজ মেনশন করা আছে। যারা যারা পছন্দ হয়েছে বা যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই ওখানে ইনবক্স করে ফেলবে। এই কয়েকটা দিন কোন রকম কোনো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেকেই তো আমাকে ইনবক্স করতেছেন যে আপু আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ কিনা, ব্লগ আপলোড করছেন না কেন। হ্যাঁ, আমি অসুস্থ না, বাট আমাদের সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যেটা আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য ভালোবাসা রাখবেন। যাই হোক, পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দ। পাঙ্গাস মাছ ভুনা আমি এভাবেই করি, একটু শুকনা শুকনা করে, প্লাস ধনিয়া পাতা থাকে। মাছের মধ্যে পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি পছন্দ, প্লাস চিংড়ি মাছ। পাঙ্গাস মাছের মতো মনে হয় ইলিশ মাছটা আমি এত বেশি খাই না, তারপরও ইলিশ মাছও রান্না করেছি, বেগুন দিয়ে একটু ঝোল করেছি, কারণ আমার ননদের মেয়ে আসছিল। আর এইদিকে দেখেন আজানকে নাস্তা খাওয়ানোর পরে, গোসল টোসল খাওয়ানোর পরে একটু টিভি একটু ফোন দেখছিল, এন্ড দেখতে দেখতেও ঘুমায় যায়। আর এদিকে আমি বাকি রান্নাগুলা শেষ করি, একটু লেয়ার মুরগি রান্না করছিলাম। কেন জানি না আপনাদের আমিলে আপু একটা তরকারি দিয়ে একদমই খাইতে পারে না। একটা ধরেন আমি মাংস রান্না করলাম, সেটার সাথে আমার ভর্তা বা ভাজি কোনো রকম একটা আইটেম লাগবেই, শুধু মাংস দিয়ে আমি খাইতে পারবো না। বাট এদিকে আমি আমার ননদের মেয়ের জন্য এত কিছু রান্না করেছি, সে শুধুমাত্র মাংস দিয়ে ভাত খেয়ে ফেলছে, আর কিছু খায়নি। আমার
আমার বাসার কাজের খালা আমাকে কাটা বাছা সবকিছু রেডি করে দিয়েছিল এন্ড আমি বাকি রান্নাগুলো শেষ করছিলাম এন্ড চুলার পাটটা আমি নিজের হাতে ক্লিন করি, কারণ আমার অন্য কারো ক্লিন করা একদম পছন্দ হয় না। দেন রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি গোসল টোসল সেরে এখন খাইতে বসবো। প্রচন্ড খিদা লেগে গেছে। সকালে ওইভাবে নাস্তাও করিনি, শুধু 2টা খেজুর এন্ড 1 পিস কেক খেয়েছিলাম। বিছানায় বসে বসে টিভি দেখতে দেখতে এন্ড খাইতে আমার অনেক বেশি পছন্দ। আর ফার্স্টে আমি কোনো ভাজি বা ভর্তা থাকলে সেই আইটেম গুলাই নেই। এন্ড খাওয়া দাওয়া শেষ করেই তো বিকেলের দিকে আমরা বসে বসে গল্প করছিলাম, ননদের মেয়ে প্লাস আজান বাবু। আমরা টিভি দেখছিলাম, গান শুনছিলাম এন্ড মজা করছিলাম। তো এই তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে অন্য কোনো ডেইলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।